নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম একটি দিন, কিন্তু মানুষ বুঝতে গিয়ে বিভক্ত হয়েছে। এই বিভক্তি হয়েছে মূলত আকীদা আর মানহাজ বোঝার ভুল থেকে। আকীদা মানে আমি কি বিশ্বাস করি, আল্লাহ এক, রাসূল সত্য, কুরআন সত্য, এগুলো আকীদা। আর আকীদায় ভুল হলে ঈমান বিপদে পড়ে। মানহাজ মানে আমি দিন বুঝব কিভাবে। কুরআন হাদিস নাকি মানুষের কথা আগে নেব, এটাই মানহাজের প্রশ্ন। তাওহীদ মানে সব ইবাদত শুধু আল্লাহর জন্য, দোয়া, সাহায্যদান, ভরসারা কে সাহায্য দান, ভরসা সব আল্লাহর কাছে। এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। অনেকে মানে আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই রিজিক দেন, এটা করে বলে তাওহীদ রুবুবিয়্যাহ। কিন্তু দোয়া যায় কবরের কাছে, সাহায্য চাওয়া হয় মৃতের কাছে, এটাই তাওহীদ উলুহিয়া ভঙ্গ। আহলে সুন্নাত মানে নবী ও সাহাবাদের পথ। তারা কুরআন ও সহিহ হাদিস মানেন। এই পথই ছিল প্রথম মুসলমানদের পথ। হানাফি, মালিকি, শাহি, হাম্বলি 4 মাযহাব। এগুলো ফিকহের মাযহাব, আকীদার না। আকীদায় তারা সবাই এক ছিলেন। সালাফি মানে প্রথম 3 প্রজন্মের অনুসরণ। যেমন বুঝেছেন সাহাবারা তেমনই বুঝব, নতুন কিছু যোগ করব না। আহলে হাদিস মানে হাদিসকে অগ্রাধিকার দেওয়া, মানুষ নয় দলিল লাগে। এটাও সালাফি মানহাজেরই অংশ। সালাফিরা আন্ধ অনুসরণ মানে না, যেটা কোরআন হাদিসের কাছাকাছি সেটাই মানে। ইমামরাও এটাই শিখিয়েছেন। আল্লাহ যেমন বলেছেন তেমনই বিশ্বাস করব, না বিকৃতি না তুলনা। এটাকে বলে বিনা কাইফ। কবরকে ঘিরে দোয়াও মানাত করা হয়, এটা আল্লাহর হক অন্যকে দেওয়া। এটাই বড় আকীদাগত বিপদ। সঠিক পথ একটাই, কোরআন ও সহিহ সুন্নাহ। সাহাবারা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝবো, এটাই নিরাগ পথ। হে আল্লাহ, আমাদের আকীদা শুদ্ধ করে দিন, বিদআত ও শিরক থেকে বাঁচান, মৃত্যু পর্যন্ত সুন্নাহর উপর রাখুন। আমিন।